অন্যায়কে সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোনো একদিন আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। আমরা এই ঠাকুরগাঁ, যখন ঠাকুরগাঁ জনগণ আসে, হসপিটালে যান, কোর্টে যান, হাসপাতালে যান, যেখানে যান, দালাল আর দালাল দিয়ে পড়ে গেছে। সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়, টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না, টাকা ছাড়া আপনার মামলা চলে না, টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না, টাকা ছাড়া থানায় একটি মামলার কার্যক্রম শুরু হয় না। এই যে অবস্থা, এই অবস্থা কি ছাত্র সমাজ কোনদিন সমর্থন করে? আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে সিস্টেমগুলো, যে নষ্ট সিস্টেমগুলো বিগত 16 বছরে তৈরি হয়েছে, এই সিস্টেমগুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলে তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে, যেই হাসিনাকে আপনারা সকলে মিলে 16 বছর ধরেও পতন করাতে পারেননি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান, ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান, তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে সাজাতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি হবে, সেটি হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমরা কি ওই স্বামী স্ত্রী পররাষ্ট্র নীতি চাই না? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা ওই ফেলানির মতো ঝুলে থাকতে দেখতে চাই না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোন ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, নাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। এই ঠাকুরগাঁয় নাকি একজন সুইপার, একজন দারোয়ান, একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য 20 লাখ টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁর ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন, এই যে মানুষটি 20 লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে, সে অবশ্যই তার কয়েক গুণ টাকা আপনার পকেট থেকে ওই রক্তচোষা সিন্ডিকেটের মতো শুষে নিয়ে তারপরে ওই সিস্টেম থেকে বের হবে। তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটি হচ্ছে, এই ক্ষতির ফল যে ফল, সেটি কাকে ভোগ করতে হবে? আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন, আপনাদেরকে কিংবা এই মঞ্চ থেকে শুরু করে এই পুরো ঠাকুরগাঁয় যারা রয়েছে, সকলকে এই ফলগুলো ভোগ করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্র সংস্কারে আমরা কথা বলছি, এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে। কারণ ওই যে দালাল, যে ওই সিন্ডিকেট, যে ওই চাঁদাবাজ, সে যে ইনকাম গুলো করে, ওই যে সদস্যটি, ওই যে ঠাকুরগাঁর যে লোকটি, সে লোকটি তো কোনো না কোনো পরিবারের সদস্য। এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে, তার অন্যতম শর্ত হলো দেশের অধিকাংশ মানুষকে এই ফ্যাসিস্ট মতাদর্শে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করা। অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিজমটি ঢুকেছে, নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করার, শোষণ করার, ডমিনেট করার যে চিন্তা ভাবনাটি ঢুকেছে, সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে। আমরা যদি আমাদের ঘর থেকে এই নোংরা সিস্টেমগুলোকে, এই মানুষগুলোকে ত্যাগ করতে পারি, উপেক্ষা করতে পারি, সরিয়ে রাখতে পারি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে, সেটি একদিন সমাজে পৌঁছাবে, জেলায় পৌঁছাবে, বিভাগে পৌঁছাবে, রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো।